আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, দুটো থিওরেম এখানে বলছে যে এটা একটা থিওরেম, এটা একটা থিওরেম, ঠিক আছে। দুটো থিওরেমের মধ্যে প্রথমটাতে যেটা বলছে সেইটা হচ্ছে গিয়ে যদি একটা সার্কেল থাকে, সেইখানে সার্কেলের গায়ে যদি আমি দুটো অ্যাঙ্গেল তৈরি করি, ঠিক আছে না, সেম আর্ক থেকে, মানে যেমন এটা হচ্ছে কি এপিবি একটা আর্ক রয়েছে, সেই সেম আর্ক থেকে যদি আমি দুখানা অ্যাঙ্গেল তৈরি করি সার্কেলের গায়ে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হবে। এটা হচ্ছে কি প্রথম কথা, ঠিক আছে না। আর দ্বিতীয় কথা এটা বলছে সেটা হচ্ছে গিয়ে চারটে পয়েন্ট যদি থাকে, সেই চারটে পয়েন্ট, যেমন ধরো এ বি সি ডি চারটে পয়েন্ট আছে, এই চারটে পয়েন্ট কনসাইক্লিক তখনই হবে যদি আলটিমেটলি যে ওই চারটে পয়েন্টের মধ্যে দুটো পয়েন্ট যদি আলটিমেটলি কোনো একটা পার্টিকুলার সার্কেলের আলটিমেটলি ওই যে সার্কেলটা কনসাইক্লিক বলছে এখানে বলতে চাইছো আর কি, সেই দুটো পয়েন্ট যদি আলটিমেটলি চারটে পয়েন্টের দুটো পয়েন্ট যদি সার্কেলের গায়ে থাকে এবং সেই সার্কেলের গায়ে থেকে আলটিমেটলি যে সার্কেলের যে সেগমেন্টটাতে আর কি রয়েছে, সেই সেগমেন্টটা থেকে যদি বাকি যে দুটো পয়েন্ট আছে সেই দুটো পয়েন্টে যদি সমান অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে, তারা আলটিমেটলি আমি বলতে পারি যে এই চারটে পয়েন্টই আলটিমেটলি কনসাইক্লিক হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম নাকি আমি একটু গুলিয়ে ফেললাম নাকি? ব্যাপারটা বোঝো যে চারটে পয়েন্ট কনসাইক্লিক তখনই হবে যদি যে তার মধ্যে দুটো পয়েন্ট, ঠিক আছে, তার মধ্যে দুটো পয়েন্ট যদি আলটিমেটলি তোমার ওই কোনো একটা সার্কেলের বেসিক্যালি গায়ে থাকে, এবং যেখানে সার্কেলের গায়ে আছে সেই যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটার থেকে যদি আমি বাকি যে দুটো পয়েন্ট আছে সেই সেম সেগমেন্ট থেকে বাকি দুটো পয়েন্টে অ্যাঙ্গেল ফর্ম করি, সেই অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে আলটিমেটলি বলতে হয় যে বাকি দুটো পয়েন্টও আলটিমেটলি সার্কেলের গায়ে রয়েছে, ঠিক আছে না। এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার তুমি কনসাইক্লি প্রমাণ করার জন্য এইভাবে তুমি ব্যাপারটা দেখতে পারো, ঠিক আছে না। এবার দুটো থিওরিমই খুব সহজ, ঠিক আছে না। এটা একটু মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি খুব সহজ, ঠিক আছে, ব্যাপারটা বোঝো কীরকম। দেখো, এপিবি যে প্রথমটার কথা বলছি, এপিবির যে সেগমেন্টটা রয়েছে সেই সেগমেন্টটাতে আলটিমেটলি এই এ বি লাইনটা রয়েছে, মানে মধ্যে কথা সেগমেন্টটার থেকে। এবার এই সেগমেন্টটার থেকে আলটিমেটলি মানে এ থেকে সি পর্যন্ত গিয়ে বিতে এসেছি, মানে বেসিক্যালি এ বি সেগমেন্টটার থেকে, মানে এপিবি সেগমেন্ট থেকে সি অ্যাঙ্গেলে তৈরি করেছি, আবার এপিবি সেগমেন্ট থেকে ডি অ্যাঙ্গেলে তৈরি করেছি। তাহলে অবভিয়াসলি এই দুটো সমান হবে। তার কারণ হচ্ছে গিয়ে যে সেম সেগমেন্ট থেকে যদি আমি একটা সেন্টারে অ্যাঙ্গেল তৈরি করি, তো সেই অ্যাঙ্গেলটার অর্ধেক তো এই অ্যাঙ্গেলটা হবে, আবার সেই অ্যাঙ্গেলটারই অর্ধেক এই অ্যাঙ্গেলটা হবে। তা এটা তো একটু আগে থিওরেম প্রমাণ করেছো। তাহলে এই অ্যাঙ্গেলটা, ও অ্যাঙ্গেলটার অর্ধেক যদি এটা হয়, আবার ও অ্যাঙ্গেলটার অর্ধেক যদি এটা হয়, তাহলে তো হয়ে গেল না কাজ। তাহলে দুটোই যদি সেম অ্যাঙ্গেলের অর্ধেক হয়, তাহলে দুটো অ্যাঙ্গেল সমান হবে, সোজা হিসেব। আর এটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে মানে কনসাইক্লি প্রমাণ করার ক্ষেত্রে, ধরো আলটিমেটলি আমি ধরে নিলাম যে কনসাইক্লিক নয়, ঠিক আছে। এইবার আমি প্রথমে এটা চিন্তা করলাম যে কনসাইক্লিক নয়, কিন্তু এই এ বি যে লাইনটা আর কি, সেই লাইনটা আলটিমেটলি কোনো একটা সার্কেলের গায়ে রয়েছে, ঠিক আছে না। তো এবার সেখান থেকে একটা আর্ক তৈরি করেছে, ঠিক আছে। এবার আর্ক তৈরি করে আলটিমেটলি আমি ধরে নিচ্ছি যে এই সি অ্যাঙ্গেলটা আর ডি অ্যাঙ্গেলটা সেম আর্ক থেকে সি আর ডি অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এবং দুটো সমান বলা হয়েছে, ঠিক আছে। তো যদি সমান বলা হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই দুটো পয়েন্টই সার্কেলের গায়ে থাকতে হবে, তাই না বলো? তা নাহলে তো হবে না। সমান হতে গেলে তো এই তো একটু আগে দেখলাম, সমান হতে গেলে সেম আর্ক থেকে যদি সেম জায়গা থেকে আলটিমেটলি দুটো অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে যদি সমান হতে হয় তাহলে সেটা সার্কেলের গায়েই হতে হবে। কোন সার্কেলের গায়ে হতে হবে? না, যেই সার্কেলের গায়ে এই এ বি লাইনটা রয়েছে, তাই না বলো, সেটাই হওয়া দরকার, তাই না। তা আমি যদি সেটা চিন্তা করি, তাহলে আলটিমেটলি সমান হতে গেলে সার্কেলের গায়ে থাকতে হবে। তাহলে যদি সার্কেল গায়ে থাকে তাহলে তো কনসাইক্লিক হয়েই গেল, ব্যাপারটা বোঝা আছে ব্যাপারটা। তো তাই যদি হয়, তাহলে আমি এরমভাবে ধরি না যে এই যে আমার চারটে পয়েন্ট, তার মধ্যে দুটো পয়েন্ট আলটিমেটলি এ বি একটা সার্কেলের গায়ে রয়েছে, ঠিক আছে না। আর বাকি দুটো পয়েন্ট যেটা, সেই দুটো পয়েন্ট আলটিমেটলি কোনোভাবে সেম অ্যাঙ্গেল তৈরি করছে, এইটা আর এই ডিটা সেম অ্যাঙ্গেল তৈরি করছে, সি আর ডি, কিন্তু এরা সার্কেল গায়ে নেই, ঠিক আছে না। কিন্তু আমরা তো জানি সার্কেলের গায়ে না থাকলে সমান অ্যাঙ্গেল হবে না, তাই না বলো। তাহলে এদিকে আমি বলছি যে এই দুটো সেম অ্যাঙ্গেলই তৈরি করছে, তাহলে কী করে হচ্ছে ব্যাপারটা? তো এটা তো সমস্যা না, মানে তুমি জানো সার্কেলের গায়ে হলেই একমাত্র সমান অ্যাঙ্গেল তৈরি করতে পারে, এদিকে সার্কেলের বাইরে আছে, তাহলে ডেফিনেটলি এই দুটো সমান নয়। অথচ আমাকে বলা হয়েছে এই দুটো অ্যাঙ্গেল সমান, মানে ডি আর সি সমান। তাহলে সামহাও আমাকে প্রমাণ করতে হবে, তাই না বলো, যে ইট হ্যাজ টু বি দ্য কেস যে ডি অ্যাঙ্গেলটা যেটা ফর্ম করছে সেটা সার্কেলের গায়ে নেই। একমাত্র সার্কেলের গায়ে থাকলেই আলটিমেটলি এটা সমান অ্যাঙ্গেল তৈরি করতে পারে। তো তাহলে আমি যদি সেটা প্রমাণ করে দিই, তাহলে আমি উল্টোভাবে এরকম চিন্তা করতে পারি লজিক্যালি, যে যদি সেটা হয় তাহলে আলটিমেটলি সার্কেলের গায়ে যদি এটা ঘটনা হয়, তাহলে এই চারটে পয়েন্ট যেগুলো সার্কেলের গায়েই আছে,
তাহলে সেগুলো কনসাইক্লিকই হবে, তাই না বলো? কনসাইক্লিক হলে সার্কেল গায়েই থাকবে অবভিয়াসলি, আর কনসাইক্লিক যদি হয় তাহলে যদি সার্কেল গায়েই থাকে তাহলে আলটিমেটলি সমান অ্যাঙ্গেল তৈরি করবে, এটা তো অবভিয়াস ব্যাপার, ঠিক আছে না? তো এবার তাই যদি আলটিমেটলি মোদ্দা কথা আমাকে এটা তাহলে প্রমাণ করতে হচ্ছে যে যদি সমান হতে হয় তাহলে সার্কেলের গায়ে থাকতে হবে, আর যদি আমি জোর করে বলি যে না সি আর ডি সমান কিন্তু সেটা সার্কেলের গায়ে নেই, তার মানে আমি জোর করে বলছি অ্যাকচুয়ালি সমান নয়, তাই না বলো? এরকম প্রমাণ করলেই হয়। তাহলে কী করে প্রমাণ করবো? তো সহজ। তো প্রথম হচ্ছে গিয়ে আমি এই যে এ বি লাইনটা যেটা টেনেছি সেটা তো আমার সার্কেলের গায়েই রয়েছে, ঠিক আছে না? তার থেকে আমি একখানা এই যে সি যেটা একটা তোমার সার্কেলের গায়ে, এবার দেখো এ বি সি এই তিনটে অ্যাঙ্গেল সার্কেলের গায়ে তৈরি করাটা, মানে তিনটে অ্যাঙ্গেল যদি নন কোলিনিয়ার হয় তাহলে সেটা দিয়ে একটা যে সার্কেল টানা যায় সেটা তো আমরা জানি অলরেডি। তাহলে তিনটে অ্যাঙ্গেলের ক্ষেত্রে সার্কেলে থাকার কোনো সমস্যা নেই, ঠিক আছে না? তো এই তিনটে পয়েন্টের সেম সার্কেলে থাকতে কোনো অসুবিধা নেই। তাহলে এ বি সি সেম সার্কেলে রয়েছে, সেটা আমি অসুবিধা নেই সেটাতে। তো এ বি আমি জয়েন করে দিলাম, যে সেগমেন্ট আমি পেয়ে গেলাম, এ বি একটা সেগমেন্ট রয়েছে, সেই সেগমেন্ট থেকে আলটিমেটলি সি অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে? আর এই যে এইখানে আরেকটা অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে না? তো সেই অ্যাঙ্গেলটা আমি ফর্ম করছে কোনোভাবে আর কি, ঠিক আছে না? সেটা হচ্ছে কি ই অ্যাঙ্গেল। তো সেই অ্যাঙ্গেল যেটা তৈরি হচ্ছে সেটাও আলটিমেটলি সেমই হবে সি এর সাথে, তাই না বলো? মানে যেহেতু সার্কেলের গায়ে আছে তো আমরা প্রমাণ করেছি। এবার মানে কথা প্রসঙ্গে মানে তুমি যদি দেখো যে মানে করতে করতে যেরকম দাঁড়িয়েছে ব্যাপারটা আর কি, যে এই যে ই অ্যাঙ্গেলটা আমার যে মানে পয়েন্টটা নিয়ে কাজ, আমি যখন আলটিমেটলি এ থেকে সেই পয়েন্টটাকে কানেক্ট করছি তখন সার্কেলের উপর দিয়ে যাচ্ছি। এবার সার্কেলের উপর দিয়ে যেতে গিয়ে আমি ওই পয়েন্টটাতে কানেক্ট করছি, তো যেই পয়েন্টের সার্কেলের উপর ওই লাইনটা টানতে গিয়ে যে পয়েন্টের সার্কেলটাকে কাটছে সেই পয়েন্টটা হচ্ছে কি ই, আর সেই পয়েন্টটা আমি অবভিয়াসলি জানি যে অ্যাঙ্গেলে তৈরি করবে সেটা সি এর সাথেও সমান হবে, যাই হোক সেটা তো আর ঠিক আছে। কিন্তু এই যে ই পয়েন্টটা, এই ই পয়েন্টের সাথে যখন এটা এইখান দিয়ে যেতে গিয়ে ই পয়েন্টে যেতে গিয়ে মানে ডিতে গিয়ে পড়ছি, তাই না বলো? ব্যাপারটা বুঝতে পারছি? আমি যখন আলটিমেটলি এ থেকে ডিতে যাচ্ছি তখন ই এর উপর দিয়ে যাচ্ছি, মানে ইন্টারসেক্ট করে যাচ্ছি, ঠিক আছে? তো আমি বলতে চাইছি যে ই আর সি অ্যাঙ্গেল সমান হবে সেটা তো জানি, আর এদিকে আমি জোর করে বলছি সি আর ডি অ্যাঙ্গেলে সমান হবে। তো তাই যদি আলটিমেটলি হয় তাহলে সি এর সাথে ডি সমান, আবার ডি এর সাথে ই সমান, মানে বুঝতে পারছো ব্যাপারটা? সি এর সাথে ডি সমান, আবার সি এর সাথে ইও সমান, সি এর সাথে ই সমান, সি এর সাথে ডি সমান, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে না ব্যাপারটা যে ই এর সাথে ডি সমান? তাই তো আলটিমেটলি দাঁড়াচ্ছে লজিক্যালি মানে। কিন্তু ঝামেলা এখানে একটাই হচ্ছে যে একটা আমি জানি মানে সি আর ই যে সমান অ্যাঙ্গেল হিসেবে সেটা আমি জানি বিকজ সার্কেলের উপর পড়ছে, কিন্তু সি আর ডি যে সমান সেটা জোর করে আমাকে বলা হয়েছে, ঠিক আছে না? তো সামহাও যদি আমি এটাকে ডিসঅ্যাপ্রুভ করতে পারি যে সি আর ডি আলটিমেটলি সমান নয়, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, সমান হতে গেলে ডিটাকে ই এর উপরে এসে পড়তে হতো, যেহেতু ডিটা আলটিমেটলি সার্কেলের বাইরে তাহলে এটা ডেফিনেটলি সমান হতে পারে না। তো সেটা আমি তখন দাবি করতে পারি, তাই না বলো? আমাকে জোর করে বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা নয়, ঠিক আছে না? তো সেটা কী করে করা যাবে? তুমি দেখো যে এই যে ডি অ্যাঙ্গেলটা রয়েছে না, এই ডি অ্যাঙ্গেলটা এর সাথে কখনোই সমান হতে পারে না। তার কারণ হচ্ছে কি, দেখো ই বি ডি যে ট্রায়াঙ্গেলটা রয়েছে না, ই বি ডি এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে ই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এক্সটার্নাল অ্যাঙ্গেল, আর ডি অ্যাঙ্গেলটা হচ্ছে কি ইন্টারনাল অ্যাঙ্গেল। তো আমরা জানি না এক্সটার্নাল অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু দ্য সামেশন অফ টু অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস, তাই না বলো? তো ডেফিনেটলি সামেশন অফ টু ইন্টারনাল অ্যাঙ্গেল যদি হয়, যেগুলো একটা অ্যাঙ্গেলের সাথে সমান হতে পারে না, তাই না বলো? হতে পারবে? সামেশন অফ টু ইন্টারনাল অ্যাঙ্গেল হওয়ার কথা তো, তাহলে যে কোনো একটা অ্যাঙ্গেলের সাথে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা সমান হতে পারে না, তাই না বলো? অবভিয়াস ব্যাপার। তাহলে সেই দিক থেকে আমি বলতে পারি না যে ই আর ডি কখনো সমান হতে পারে না। যদি ই আর ডি সমান না হতে পারে তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে ব্যাপারটা? ই আর ডি সমান, কিন্তু ই তো সি এর সাথে সমান, তার মানে সি এর সাথে ডি সমান নয়, তার মানে ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেল যে ডিটা অবভিয়াসলি বাইরে বাইরে আছে, তার মানে তো ডেফিনেটলি ডিটা তোমার কনসাইক্লিক নয়, ডিটা আলটিমেটলি সার্কেলের মধ্যে নেই, তার মানে তারপরে এখান থেকে এটা প্রমাণ হয়ে গেলো যে সার্কেলের মধ্যে একমাত্র যদি থাকে তবেই সমান হবে, মানে যদি সমান হয় তাহলে সার্কেলের মধ্যে থাকতে বাধ্য। বুঝতে পেরেছো ব্যাপারটা? সোজা হিসেব, যেহেতু সার্কেলের মধ্যে নেই সেহেতু এটা সমান হতে পারবে না, এই হচ্ছে কথা। এবার আমি একটু পরে বলে দিই কীভাবে ব্যাপারটা হচ্ছে। বলছে প্রুভ দ্যাট অ্যাঙ্গেল ইন দ্য সেম সেগমেন্ট অফ আ সার্কেল আর ইকুয়াল। এবার গিভেন কী দেওয়া আছে তো বুঝতে পারছো, ঠিক আছে না? তাই নেক্সট হচ্ছে কি টু প্রুভ এসিবি ইকুয়ালস টু এডিবি। তো সেটাই বলেছে যে দেখো আমরা প্রথমে কনস্ট্রাকশনের জন্য কী দেখো এখানে কনস্ট্রাকশন লেখা আছে, লেট আস জয়েন ও এ অ্যান্ড ও বি। তো ও এ আর ও বি যখন জয়েন করা হচ্ছে এটা কী টানা হচ্ছে? রেডিয়াস টানা হচ্ছে, তাই না বলো? তো এবার সেটা টেনে আলটিমেটলি কী করলাম আমি, যে আমি এ ও বি অ্যাঙ্গেলটা ফর্ম করতে পেরেছি। তো সেটাই এখানে বলা হয়েছে যে প্রুফ ক্ষেত্রে angle ACB is an angle in circle and angle AOB is its central angle, both produced by the same arc APB of the circle. তো সেই যদি হয় therefore AOB is equals to twice of ACB, আমরা জানি আগের থিওরেম অনুযায়ী, ঠিক আছে না? আর সিমিলারলি সেম ভাবে আমি বলতে পারি AOB is twice of ADB,
বুঝতে পেরেছো, সেম জিনিস, ঠিক আছে না? তাই যদি আলটিমেটলি এ ও বি, এখানেও এ ও বি, এখানেও এ ও বি, দুটোই আলটিমেটলি টোয়াইস অফ এসিবি, আর এটা আলটিমেটলি সেই একই জিনিস টোয়াইস অফ এডিবি। তার মানে বলতে পারি না এই দুটোকে আমি ইকুয়াল করে দিতে পারি, সেটাই করেছি, যে টোয়াইস অফ এসিবি ইকুয়ালস টোয়াইস অফ এডিবি, দুটো তো আলটিমেটলি এও বি সমান, তাই দুই থেকে দুই কেটে আলটিমেটলি এসিবি ইকুয়ালস টু এডিবি হয়ে গেল, ঠিক আছে না? তাহলে আলটিমেটলি দুটো সমান হয়ে গেল, মাথায় ঢুকেছে ব্যাপারটা, এই হচ্ছে সেই হিসেব। নেক্সট জায়গায় কী বলছে, বলছে প্রুভ দ্যাট ইফ আ লাইন সেগমেন্ট জয়নিং 2 points obtains equal angle at 2 other points on the same side of it, then 4 points are concyclic. তো এবার এ গিভেন যা বলা হয়েছে, ঠিক আছে, তাহলে এসিবি অ্যান্ড এডিবি, দ্যাট ইজ এসিবি ইকুয়ালস টু এডিবি, ঠিক আছে না? এটা প্রমাণ করতে হবে, এই এসিবি ইকুয়ালস টু এডিবি, এটা প্রমাণ করতে হবে। কী করে প্রমাণ করেছে, যে এই যে টু প্রুভ এবিসিডি আর কনসাইক্লিক, ঠিক আছে, কী করেছে দেখো, বলছে লেট আস ড্র দ্য সার্কেল থ্রু 3 নন কোলিনিয়ার পয়েন্টস এবিসি, ঠিক আছে না? তো নন কোলিনিয়ার পয়েন্ট দিয়ে তো একটা সার্কেল টানা যায়, সেটা আমরা জানি, সেটা তো হলো, ঠিক আছে না, এবিসি। বাট ইফ দ্য সার্কেল ডাজ নট পাস থ্রু ডি, ইট উইল ইন্টারসেক্ট এডি অর প্রডিউসড এডি অ্যাট আ পয়েন্ট, let the circle does not pass through D, মানে সার্কেলটা ডি দিয়ে যাচ্ছে না ধরো, ঠিক আছে না, অ্যান্ড ইন্টারসেক্টস এডি, ঠিক আছে না? এই ডি যে লাইনটা এ থেকে যদি আমি টানি, ঠিক আছে না, ইন্টারসেক্ট এডি অ্যাট ই, ঠিক আছে না? সার্কেলটা কোথায় কাট করছে এই লাইনটাকে ইতে। তাহলে এবার যদি আমি লেটাস জয়েন ই অ্যান্ড বি, ঠিক আছে না, ই আর বিটাকে জয়েন করেছি, ঠিক আছে, নাও এ সি বি ইজ ইকুয়ালস টু এ ই বি, দেখো এ সি বি ইজ ইকুয়ালস টু এ ই বি, এটা তো আমরা জানি, তার কারণ হচ্ছে গিয়ে সেম সেগমেন্ট থেকে তৈরি হয়েছে, দুটো অ্যাঙ্গেল সার্কেল সমান হবে, ঠিক আছে না, সেটাই লেখা আছে। বাট গিভেন দ্যাট এসিবি ইজ ইকুয়ালস টু এডিবি, আমাকে অলরেডি বলা হয়েছে এসিবি ইকুয়ালস টু এডিবি, ঠিক আছে, এটি অথচ আমি জানি এসিবি ইকুয়ালস টু এইবি, আমাকে জোর করে বলা হয়েছে এসিবি ইকুয়ালস টু এডিবি, ঠিক আছে না? বাট it is impossible since any external angle of a triangle can never be equal to its internally opposite angles. So, circle passing through the 3 non-collinear points A, B, C must pass through the point D. Therefore, the points A, B, C and D are concyclic, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে সোজা হিসেব, ঠিক আছে? এইভাবে তুমি দুটো থিওরেম প্রমাণ করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে কথা।